পর্ণা, পর্ণা, নাও। হাজির 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 হাজির। শুভ বিবাহ, দুজনকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামো তোমরা। সৃজন, দু একটা স্ত্রী আচার বাকি আছে, সেটা করেই আমরা সবাই চলে যাব। না না সৃজন, আমরা আড়ি পাতবো না। মানিকদা, আচ্ছা আচ্ছা শোনো, আগে পর্ণা পা ধুয়ে দিক, তারপরে ঠাট্টাই আর কি যা করার আছে করো। কি করবে বৌদি ভাই? পা ধোয়াবে? এ কি কেন? সে কি বর্ষা, তুমি এমন করে বলছো যেন এই স্ত্রী আচারের কথা আগে শোনোনি। কেন, আমার বিয়েতে তো সবকিছুই পালন করা হয়েছিল। হ্যাঁ, তখন অবশ্য তুমি অনেকটা ছোট, চয়নও অতটা বড় হয়নি। যাকগে, আমি বলে দিচ্ছি, ফুলসজ্জার রাতে নতুন বউকে নারকেলের জল দিয়ে স্বামীর পা ধোয়াতে হয়, তারপর এমনি জলে পা ধুয়ে পা মুছিয়ে দিতে হয়। নাও ভাই, আর দেরি করো না, ধরো তাড়াতাড়ি ধরো। ওরে বাবা, এখন এইসব পা ধোয়ানোর আচার করার কোনো দরকার নেই। ভেতরে ভেতরে নির্ঘাত চটে আছে, যা কাণ্ড হয়েছে আজ। সৃজন, নিজেকে কেমন রাজা রাজা মনে হচ্ছে না? বসে পড়। বড় বৌদি, বলছি থাক না, এসব এইসব করার কি খুব দরকার আছে? আসলে আমার না খুব টায়ার্ড লাগছে। কিন্তু সৃজন, এটা আর কিন্তু না, প্লিজ। বৌদি, সৃজন কি বলতে যাচ্ছে বুঝতে পারছো না? খালি চাইছে খালি। আয় বর্ষা, চল চিনু, চ আমরা চলি। সৃজন, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাহলে তুমি পা ধোয়াতে দেবে না, তাই তো? দেখো সৃজন, তোমার বউ তুমি মাথায় করে রাখতেই পারো, সেখানে আমার কিছু বলার নেই। আর আমি বা কেন বেকার বলতে যাচ্ছি, তুমি পা ধোয়াও না ধোয়া তাতে আমার কি এসে যায়? যত সব। আনন্দ করো। চলো 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 বেরো। গুড নাইট। উফ, এতক্ষণ পর যেন ভিড়টা একটু হালকা হলো। এবার তুমি এটা ধরে দাঁড়িয়ে আছো কেন? দাও আমাকে, আমি এটা সন্ধেবেলা তুমি মায়ের উপর খুব রেগে গেছিলে না? মা ওইভাবে একটু রুডভাবে কথা বলেছিল বলে তুমি হয়তো ভাবছিলে আমি কিছু বলবো, তাই না? পর্ণা, একটা কথা বলবো, এটা শুধু আজকের দিনের জন্য না, কিন্তু বরাবরের জন্যেই। আমি না মায়ের ওপর কখনো কিছু বলতে পারি না। মায়ের চোখে জল দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি কেমন একটা যেন হয়ে যাই, আমার খুব অস্থির অস্থির লাগে। প্লিজ পর্ণা, এমন কিছু করো না যাতে মায়ের খারাপ লাগতে পারে। প্লিজ পর্ণা, এটা আমার রিকোয়েস্ট। আসলে
সেই ছোটবেলা থেকে মা আর আমি না একটা ইউনিটের মতো, আর সেটাই চিরকাল থাকবে। তাই কি হলো, তুমি কিছু বলছো না যে? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? কি বলবো বলো তো, ছেলে তার মাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সেটাই তো স্বাভাবিক। আমিও আমার বাবা মাকে খুব ভালোবাসি জানো, তাই তোমারই শ্রদ্ধা, তোমারই ভালোবাসা আমি কেন বুঝবো না? শুধু যদি তোমার মা আমার এই শ্রদ্ধা ভালোবাসার কথাটা বুঝতেন। যাকে আজকের রাতটা এই সমস্ত আলোচনা করে কাটাবো না। এক মিনিট। কি হলো, কি খুঁজছো ওখানে? এটা তোমার জন্য। আমার জন্য? আরে বাস, হেভি হয়েছে কিন্তু, দারুণ জিনিস। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। তুমি কিনেছো? পাঞ্জাবির ডিজাইনটাও খুব ভালো লেগেছে, যেটা যেটা তুমি নিজের হাতে করেছিলে, খুব সুন্দর, দারুণ। কি হলো, কি দেখছো? ও, আমারও একটা উপহার দিতে হতো তাই না? পরে দেব, পরে নিশ্চয়ই দেব। তবে ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ। বাহ, আজকে রাতটা খুব ভাইটাল,